এখন না আর কাউকে আমাকে মুখে বলে দিতে হয় না যে আমার পছন্দের খাবার কি। অলমোস্ট সবাই জানে যে আমি কী খেতে ভালোবাসি, সেটা ভিডিও দেখেই হোক কিংবা আমার মুখ থেকে শুনেই হোক। আর সবাইকে আলাদা করে এটাও বলতে হয় না যে আমার বাড়িতে কি রান্না হচ্ছে। এটা তোমরা এত পরিমাণে বলেছো যে আমি এত পরিমাণে মাংস খাই, সেই বলার জন্যই হয়তো বা আমার অনেক দিন যাবৎ খাওয়া দাওয়ার ভিডিও শেয়ার করা হয় না। এটা শুধু তোমাদের বলাতে সেটা আমি বলবো না, খানিকটা না আমার ল্যাদেরও কারণে। এই ল্যাদ আমার উপরে ভীষণভাবে এফেক্ট ফেলে। তা আমি আজকে না কালকে থেকেই ভাবছিলাম যে এবার থেকে খাওয়া দাওয়ার ভিডিও আবার শেয়ার করতে হবে। শুধু আমি খাবো তা তো করলে হয় না, তোমাদের মধ্যে লোভ জাগাতে বা তোমাদের ওয়েট গেইন করতে হবে, কি ঠিক তো? আকাশটা দেখো কীরকম মেঘলা করে বসে আছে। শুধু মেঘলা করেছে তা না, একদম অন্ধকার হয়ে গেছে। কয়েকদিন আগে কীরকম কাঠফাটা রোদ ছিল, আর এখন দেখো আসলে মানুষ না কিছুতেই সুখী না। কাঠফাটা রোদেও তাদের ঘাম ঝরছিল, আর এই মেঘলা আকাশ দেখে মানুষের কান্না ঝরছে। অবশ্যই এটা সবার অবস্থা কিনা জানি না, আমার তো বৃষ্টির সাথে ভীষণ ব্যস্তানুপাত সম্পর্ক, বৃষ্টি হলেই মন খারাপ হয়। আমি একটু বেরিয়েছিলাম, সকালটা আমার অনেক আগেই শুরু হয়েছে, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন থেকে। আর এখন ফ্রেশ হয়ে রান্না করতে বসবো। নিয়ে নিচ্ছি মাটনে মাছি পড়ছে ভেবে কিন্তু এটা ভেবো না মাটনটা নোংরা। ফার্স্ট একবার ক্লিন করা হয়েছে, সেকেন্ড আরও একবার মা ফাইনাল ক্লিন করে দেয়। আর এখানে ম্যারিনেশনের জন্য আমি মশলা পেস্ট করে নিয়েছি আদা, রসুন, জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর ধনে। আর তার মধ্যে দিয়েছি খানিকটা ফেটিয়ে রাখা টক দই। এবার দেবো পরিমাণ মতো নুন, হলুদ, মাস্টার্ড অয়েল। যেভাবে তোমরা করো সেভাবেই আমি করছি। পুরো রান্নার প্রসেসটা আমি এক হাতে করছি আর অন্য হাত দিয়ে কিন্তু ক্যামেরা করছি, তাই সবটা আমি অনেকক্ষণ সময় ধরে কিন্তু শ্যুট করতে পারিনি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে হোপফুলি। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, করছো তো রান্না এইটুকু মাটন, তাই এবার ফলো করে দেখাচ্ছ। আমার জীবনে কোনো ঘটনা এইটুকু হোক বা অনেক বড় হোক, সবটাই আমি তোমাদের সামনে তুলে ধরি, কারণ আমি তোমাদেরকে আমার অ্যানাদার ফ্যামিলি মনে করি। আর মাটনটা এইটুকু তার কারণ আছে, কারণ মাঝখানে মার ইউরিক অ্যাসিডের পেইন এত বেড়ে গেছিলো যে ডক্টর স্ট্রিক্টলি মানা করেছে মাটন না খেতে। বেশিরভাগ সময় দেশি মুরগির মাংসটাই খাওয়া হয়, যে কারণেই মাটনের ভিডিও শেয়ার করা হয় না। আর বাড়িতে মাটন খাওয়ার লোক বলতে আমি আর ভাই। বাবা বাড়ি থাকে না, দাদুরও কোলেস্ট্রলের জন্য মাটন খাওয়া মানা, ওই জন্যই কম তাতে কি, আমার আর ভাইয়ের তো হয়ে যাবে। চলো, গল্প করতে করতে আমি কড়াইতে আলুগুলো দিয়ে দিয়েছি, আর আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর শুকনো লঙ্কা। এবার আলুটা একটু ভেজে নেব। অন্যদিন হলে আলু সেদ্ধ করে নিতাম, কিন্তু আজকে আলু সেদ্ধ করিনি, কারণ আজকের মাটনটা কুকারে দিয়ে রান্না হবে। কষিয়ে নেওয়ার পর গোটা রসুন দেবো মাটনে, তাই রসুনটা একটুখানি টেলে নিলাম তেলে, তাহলে রসুনটা একটু ভাজা ভাজা হবে। ভাজা হয়ে গেছে, সব কটা জিনিস আমি থালায় উঠিয়ে নিচ্ছি। দেখো আমার কি পাওয়ার, এক হাত দিয়ে রান্না করছি, এক হাত দিয়ে কিন্তু ক্যামেরা করছি। ভয়ও লাগছে, যদি কড়াই উল্টাই তো আমি শেষ। আর আমি না পুরোটা কন্ট্রোল করতে পারি না, ওই জন্য নামানো ওঠানো এগুলোর সময় গ্যাসটা অফ করে দিই। কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, আর দিচ্ছি পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ। পেঁয়াজটা নরম হয়ে আসলে যে মশলাটা আমি পেস্ট করে তখন ম্যারিনেশনে দিয়েছিলাম তার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। খুব অল্প একটুই ছিল, তা ফেলবো কেন, দিচ্ছি হলুদ, আর এখানে আছে ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আমি পেস্টও দিয়েছি, আবার খানিকটা গুঁড়োও দিলাম, আমার ভালো লাগে ঝাল ঝাল খেতে। আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, যাতে কড়াইতে তলা না লেগে যায়। এরপর আমি একটা নতুন ট্রিক অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ভেজে রাখা আলু আর রসুনটা আগে দিই। কারা কারা এরকম করো আমাকে কিন্তু কমেন্ট করে বলো। এতে করে কী হয় বলো তো, আলুর মধ্যে ফ্লেভারটা খুব ভালো অ্যাড হয়, আর আলুর মধ্যে মশলাটা যায়, জানো তো। তোমরা করে দেখতে পারো, দেখো রসুনটা কীরকম রসালো লাগছে দেখতে। চলো এবার মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দিই কড়াইতে। এতক্ষণ তো যাই হোক করে আমি একাই ম্যানেজ করে খুন্তি নাড়ছিলাম, কিন্তু মাটন দেওয়ার পর না আমি আর খুন্তি নাড়তে পারছি না অন্য হাতে ক্যামেরা নিয়ে। তারপরে একটু একটু করে চেষ্টা করছি। দিয়ে দিচ্ছি খানিকটা জল, আর দিলাম আরও কিছুটা তেল, কারণ তেলটা আমার মনে হচ্ছিলো কম হয়ে গেছে। আর রং আসার জন্য আমি দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আজকে না দেখলাম ঘরে টমেটো নেই, তাই টমেটোটাই মিসিং হয়েছে। তাছাড়া সব অলমোস্ট যা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আর মাটনটা দেখো বেশ ভালো কিন্তু ফুলে উঠেছে জল দেওয়ার পর। টকবক করে যখন ফুটছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এতে করে কিন্তু মাটনের স্বাদ সেই হবে। ঘড়িতে এখন কটা বাজে জানো? 1:45। স্টিল নাও, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটা ম্যাগি খেয়েছিলাম। সেই ম্যাগি খেয়ে বেরিয়েছি, বাড়ি এসে আর কিছু খাওয়া হয়নি। ঠিক কষানো যখন আমার হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি এখানে খানিকটা গরম মশলা। দেখো বেশ ভালো রঙ এসছে না? চলো এবার মাংসটাকে নামিয়ে কুকারে দিয়ে দিই। তবে এই কুকারে দেওয়ার কাজটা কিন্তু আমার নয়, মায়ের। আমি এত নামানো ওঠানো করতে পারি না, আমার ভীষণ ভয় লাগে যদি হাত থেকে পড়ে যায়। এই জন্য না আমি ভাতটা রান্না করতে পারি না। মোটামুটি এখন অনেকটা রান্নাবান্না শিখে গেছি। আমার মা বলে যে তোকে এবার বিয়ে দিতে হবে, সব রান্নাবান্না শিখে গেছিস। কিন্তু ওই ওঠানো নামানো কাজটা কমপ্লিটলি না একা করতে পারি না, ভয় লাগে। আর এবার মা দিয়ে দিল গরম জল। এইবার এই মাংসটা মোট 6টা সিটি দেওয়া হবে, তারপর নামানো হবে। আর আমি বললাম না আমার পেটের মধ্যে ছুঁচো রাখছে।
A few moments later. পেটে যেই ছুঁচো ডাকা সবে শুরু করেছিল ঠিক তখনই মা কুকারে ঢাকনাটা খুলে দিল, বললো দেখ ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ফোটাবে, মানে জলটা খানিকটা ঝোল শুকিয়ে আসলে নামানো হবে। কিন্তু এইবার মা বললো যে তোদের আমি ভাত দিয়ে দিই, কারণ একটা মতো বাজে আর সকাল থেকে না খাওয়া, তার ভাত নিয়ে আমরা বসে পড়েছি। আমরা মিন্স আমি আর ভাইও পড়ে আসলো, আর ও সকালের থেকে কিছু খাইনি। আমরা সকালে ব্রেকফাস্ট মানে ম্যাগি শুধু খেয়েছিলাম, আর খাবো করে না রান্নাঘরে ঢুকে গেছে, সত্যিই খাওয়া হয়নি। দুপুর একটা অবধি না খাওয়া, ভাবতে পারছো? এতক্ষণ না টের পাইনি রান্নার ভিডিও তালে, এখন আমার পেটের সেই লেভেলে চুচু রাখছে। তা মা মাংসটা কেটে দিয়ে দিয়েছে। তোমরা কারা এরকম কেটে মাংস খাও অবশ্যই জানিও। এখন মাংসের রঙটা দেখলে তোমরা হয়তো ভাববে যে ট্যালে ঝোল হয়েছে, কিন্তু লাস্টকে দেখো আশা করা যায় ভালোই হয়েছে। আর আমি বসে পড়েছি মাংস নিয়ে, হাড়গুলো খুব ভালো সেদ্ধ হয়েছে। আমার খাওয়া দেখে প্লিজ কেউ হেসো না, কারণ যখন আমি মন ভরে খাই না তখন আমি ক্যামেরার দিক তাকাই না যে আমাকে কেমন লাগছে। তো ও মাথা দেখে একটু অবাক হচ্ছে তো, মাথাতে আমি আজকে লাগিয়েছিলাম আমলা আর শিকাকাই আর রিঠা পাউডার, ওই জন্য মাথাটা এরকম এলোপাথারি কাকের বাসা হয়ে আছে। খাওয়া দাওয়ার পর একটা লম্বা ঘুম দেবো, তারপর আমি স্নানে যাব, আর তারপর এসে তোমাদের সব রান্নাটা শেয়ার করব। 2 hours later. খাওয়া দাওয়া তো হয়ে একটা লম্বা ঘুম দিয়েছি কথা মতো, তারপর শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে এসে এখন দেখছি ভাই বানিয়েছে বাসন্তী পোলাও। এটা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানে ছিল না। ও খাওয়া দাওয়ার পর ও শুয়েছিল, তা ওর হঠাৎ মনে হলো যে আবার দুপুরবেলায় একই ভাত আর মাটন খাবো, যেটা ভালো লাগবে না, যেহেতু আমরা সকালবেলা খেয়েছি, তা একটু ইনোভেটিভ কিছু করা যাক। তাই জন্য ও বানিয়ে ফেললো পোলাওটা। কেমন হয়েছে বলো তো দুপুরের প্ল্যাটারটা? উফ ইয়ামি না? ও তোমাদের বলছিল না মাটনের ফাইনাল লুকটা দেখাবো, যেরকম ট্যালের ঝোল কিন্তু আলটিমেটলি হবে না। কি এবার পছন্দ হয়েছে না বলো? কি এই প্লেটটা দিলে তোমরা খেতে রাজি তো? রান্নাটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও। মাটনটা বানিয়েছি আমি, আর বাসন্তী পোলাওটা বানিয়েছে ভাই। যবে থেকে আমাদের বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও বানানো হয়েছে, তবে থেকে আমি পোলাওয়ের ডাই হার্ট ফ্যান হয়ে গেছি। আগে যখন বাসমতি রাইস দিয়ে বানানো হতো আমি না অত পোলাও খেতাম না, কিন্তু এখন আমার পোলাও জাস্ট অসাম লাগে খেতে। আর ভাই বানাবেও খুব সুন্দর, বেশ অল্প ফুড কালার দেয় আর ঘিটা অনেকটা দেয়, তাও তো কাজু ছিল না ঘরে, নাহলে আরও টেস্টি হতো। আর আজকের ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না। তোমাদের কথা মতো কিন্তু আমি এখন একটু করে ব্লগ আবার আগের মতো করে দেওয়া শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও দেখতে পারে। আর একটু বেশি ভালো লাগলে একটা করে লাইক করে দিও। ও হ্যাঁ, ইনস্টাতে যারা ফলো করেন একটা ফলো করে মেসেজ করে সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। আর বঙ্গলার নামে আমার ইউটিউব চ্যানেল আছে। চলো খেতে আজকে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আগামী ভিডিও।